ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমি এই বছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের 10 দাগের সমস্যা দুটি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 1 নং সমস্যাটিতে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের ওপরিস্থিত কোনো বিন্দু পি থেকে পিএন এবি এর ওপর একটি লম্ব টানা হলো। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করব যার কেন্দ্র ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। পি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। পি বিন্দু থেকে এবি ব্যাসের ওপর পিএন লম্ব অঙ্কন করা হলো। এবার এপি এবং পিবি যুক্ত করা হলো। তাহলে প্রদত্ত অংশে আমরা লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস পি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু এবং পিএন লম্ব এবি। প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। এখানে স্পষ্টই এবি একটি ব্যাস এবং এবি ব্যাস এপিবি অর্ধবৃত্তের পি বিন্দুতে সম্মুখ বৃত্তস্থ কোণ এপিবি উৎপন্ন করেছে। সুতরাং এপিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং কোণ এপিবি ইকুয়ালস টু এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এবি বৃত্তের ব্যাস। সুতরাং কোণ এপিবি অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং কোণ এপিবি ইকুয়ালস টু এক সমকোণ। সুতরাং ত্রিভুজ এপিবি একটি সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবি এর ওপর পিএন লম্ব। আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হয় এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। এখানে পিএন লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দুটি হল এপিএন এবং বিপিএন এবং এখানে মূল ত্রিভুজটি হল এপিবি। তাহলে ত্রিভুজ এপিএন এবং ত্রিভুজ বিপিএন পরস্পর সদৃশ। আবার ত্রিভুজ এপিএন ও ত্রিভুজ এপিবি পরস্পর সদৃশ। আবার ত্রিভুজ বিপিএন এবং ত্রিভুজ এপিবি পরস্পর সদৃশ। এখানে ত্রিভুজ বিপিএন এবং ত্রিভুজ এপিবি পরস্পর সদৃশ এই সম্পর্ক থেকেই আমরা পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবি এর ওপর পিএন লম্ব। সুতরাং ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ বিপিএন পরস্পর সদৃশ।
আমরা জানি দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতী হয়। তাহলে এখানে ত্রিভুজ এপিবি এর এবি অতিভুজ এবং ত্রিভুজ বিপিএন এর পিবি অতিভুজ। আবার বড় ত্রিভুজ এপিবি এর কোণ এবিপি এর সাপেক্ষে পিবি ভূমি এবং ছোট ত্রিভুজ বিপিএন এর কোণ পিবিএন এর সাপেক্ষে বিএন ভূমি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটির অতিভুজের অনুপাত অর্থাৎ এবি বাই পিবি ইকুয়ালস টু ত্রিভুজ দুটির ভূমির অনুপাত অর্থাৎ পিবি বাই বিএন। বজ্র গুণন করলে আমরা লিখতে পারি পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। প্রমাণিত। এবার আসি 2 নং সমস্যাটিতে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি হলে প্রমাণ করো কোণ বিওডি ইকুয়ালস টু কোণ বিএসি। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব যার কেন্দ্র ও। এবার বৃত্তের অন্তর্লিখিত একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করব। তাহলে এবিসি ত্রিভুজটির পরিকেন্দ্র হবে ও। ওডি লম্ব বিসি দেওয়া আছে। বি এবং ও বিন্দু যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে কোণ বিওডি ইকুয়ালস টু কোণ বিএসি। তাহলে আমরা প্রদত্ত অংশে লিখব ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে কোণ বিওডি ইকুয়ালস টু কোণ বিএসি। এবার প্রমাণের সুবিধার্থে আমরা ও এবং সি বিন্দু যুক্ত করলাম। তাহলে অঙ্কন অংশে লিখব ও কমা সি বিন্দুদ্বয় যুক্ত করা হলো। প্রথমে আমরা ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ সিওডি পরস্পর সর্বসম তা প্রমাণ করব। তাহলে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর মধ্যে ওবি ইকুয়ালস টু ওসি। এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওডি সাধারণ বাহু।
যেহেতু ওডি লম্ব বিসি, সুতরাং কোণ বিডিও ইকুয়ালস টু কোণ সিডিও ইকুয়ালস টু এক সমকোণ। তাহলে বাহু কোণ বাহু সদৃশতার শর্ত অনুসারে আমরা দেখাতে পারি ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। আবার দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ পরস্পর সমান। তাহলে এক্ষেত্রে কোণ বিওডি এবং কোণ সিওডি পরস্পর অনুরূপ কোণ, অর্থাৎ এরা পরস্পর সমান। এখানে স্পষ্টই অকেন্দ্রীয় বৃত্তের বিপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি। তাহলে আমরা লিখতে পারি এবার কোণ বিওসি ইকুয়ালস টু কোণ বিওডি প্লাস কোণ সিওডি। তাহলে আমরা লিখতে পারি কোণ বিওডি প্লাস কোণ সিওডি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি। যেহেতু কোণ বিওডি ইকুয়ালস টু কোণ সিওডি, তাহলে আমরা লিখতে পারি কোণ বিওডি প্লাস কোণ বিওডি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি, বা 2 ইন্টু কোণ বিওডি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি। সুতরাং 2 ক্যান্সেল, কোণ বিওডি ইকুয়ালস টু কোণ বিএসি। প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমি 12 দাগের সমস্যা 3টি নিয়ে আলোচনা করব।